আমি আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ, শুভেচ্ছা আমাকে জিতিয়ে দিয়েছে। আপনারা সবাই আমার হাতের রান্না, আমার মিষ্টি পছন্দ করেছিলেন বলেই না আমি সাহস করে বিদেশে গিয়ে বিদেশিদের আমার হাতের রান্না খাওয়াতে পেরেছি। ছোট সুন্দরী দিদি কোথায়? আমি তো ভাবলাম নিশিত দাদা জিতে গেছে, সেই সবার আগে নাচতে নাচতে বেরোবে। তো কোথায় সেই? আরে সে তো দেশের বাড়ি গেছে। যদি এখানে থাকতো না তাহলে হুলুস্থুল ফেলে দিত। দেশের বাড়ি হঠাৎ? এতদিনে শান্তি হলো। হ্যাঁ কি নিজের বাড়ি বলে কথা। হ্যাঁ যাই বলো, শুনছো দাঁড়াও না, ওই হোটেলের বিছানাটা আরামের ছিল কিন্তু আগে একটু গড়িয়ে বাবা। বড় বৌদি ওখানে যা যা হলো আমাকে কিন্তু সব বলবে। তার আগে আমি একটু আসছি, দাঁড়াও। সুন্দরীটা নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সে থাকলে তো তার কথার চোটে খই পুড়তো। তা সে হঠাৎ দেশে ছুটলো কেন? আরে দেশ থেকে চিঠি এসেছিল, ওর মায়ের নাকি শরীর খারাপ, সে কাউকে কিছু না জানিয়ে চলে গেছে। দাঁড়াও, সে কি অসুখ করলো মায়ের? সে তো জানি না মা, কাউকে কিছু না বলে চলে গেল। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে না? এই মেরেছে, গোয়েন্দা বদিন আবার তদন্ত শুরু করে দেয়। আসলে হয়তো সবাই আনন্দ করছে দেখে আর কাউকে কিছু বলেনি। এ কি আমায় দে তোরা। না না বড়দা, আর কিছু নেই তো? না না বড়দা, এই ব্যাগটা তো ভারী কেন গো? ওই যে তার টাকা পয়সা সব নিয়ে এসছে? হ্যাঁ আরে না না, অমন ভাবে টাকা দেয় নাকি? সে তো আমায় চেক দিয়েছে। চেকে? কিন্তু বড়দা তোমার তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তুমি বড় একটা কাজ করো, তুমি ওই চেকটা আমার অ্যাকাউন্টে ফেলে দাও। যখন যেরকম দরকার পড়বে তুলে নেবে টাকা পয়সা। হ্যাঁ তা কি করে হয়? চেকটা তো আমার নামে। ও তাহলে তো অ্যাকাউন্ট খুলতেই হবে। বড়দা, ওটা নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি আমাদের ব্যাংকে তোমার একটা অ্যাকাউন্ট খুলিয়ে দেব। তুমি খালি তোমার সময় মতো একদিন আমার সাথে যেও। বলছিলাম যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলছোই তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারো তো? হ্যাঁ, ওর আর বড় বৌমার নামে একসঙ্গে। হ্যাঁ তা ঠিক, ওই বড় বৌদির সঙ্গেই তো খুলবে। আচ্ছা বড়দা,
$1,00,000 মানে তো প্রায় 60 লাখ টাকারও বেশি, তাই না? হ্যাঁ, তাহলে তো আমরা এখন অনেক বড় লোক। বর্দা, এবারে কিন্তু বাড়ির অনেক কিছু বদলাতে হবে। হ্যাঁ, যেমন 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 এই ঘরগুলো প্রত্যেকটা ঘরে এসি লাগাতে হবে। বাবা, গরমে যা কষ্ট হয়। আর আর এই মেঝেগুলো, বাবা মান্দাত্তার আমলে সে লাল লাল মেঝে, ইস, সব মেঝেগুলো মার্বেল লাগাবো আমরা। আর গাড়ি, হ্যাঁ গাড়ি মাস্ট। অনেক বড় গাড়ি, যে গাড়িতে আমরা সবাই উঠতে পারবো। এই তুই চুপ কর। বর্দা, তুমি সবার জন্য গাড়ি বাড়ি যা খুশি করো, আমার জন্য কিন্তু একটা বাইক, বেশি না, ওই লাখখানেক টাকার ব্যাপার। বর্দা, তুমি ওদের কথায় কান দিও না তো। আমি বলছি তুমি না টাকাটা জমিতে বেঁধে রাখো, দেখবে 2 বছর পর টাকা ডবল হয়ে গেছে। আর শোনা, বেশ অত টাকা দিয়ে অনেক গয়না, না মানে ওই গয়না, সোনার তো দাম বাড়বে না, তাই বর্দার ভালোর জন্যই বলছিলাম। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। বর্দার ভালো আর সবাইকে ভেবে কাজ নেই। ঘরে একটু টাকা এসেছে কি আসেনি, সব নিজের নিজের রাকের গোছানোর কথা ভাবতে শুরু করে দিয়েছে। মা লক্ষ্মীকে একটু সম্মান করতে শেখ তোরা। তিনি এলেন কি এলেন না, তাকে বিদায় করার ফিরিস্তি শুরু হয়ে গেছে। ওসব কিচ্ছু হবে না, সব কান খুলে শুনে রাখো। ও টাকায় কি হবে তার নিশ্চিত ঠিক করবে। নিশ্চিত বল দেখি, তুই কি করবি বা? আমি বলি কি, মা ঠিকই বলেছে। সামনেই আমাদের এত কাজ, আর সোমার বিয়ে আসছে তো, খুব ধুমধাম করে বিয়ে দেব। আর তাছাড়া দেবলের বিয়ে, তাই না মা? দেবলের বিয়ে দিতে হবে, আর কমাস পরে তো আমাদের বাড়িতে একজন নতুন সদস্য আসছে, তার জন্যও তো। আর তাছাড়া কি কি আবার বদ্দির জন্য গয়না বানাবে? কি ব্যাপার? তাছাড়া কি শুনি? মা, আসলে আমি বলছিলাম যে ও। আর তাছাড়া কি? তুমি বলো না। তুমি যদি ছেলে হতে তাহলে তোমার বাবা ভাবতেন তোমাকে পুলিশ অফিসার করবে। আচ্ছা নিশিত, একজন পুলিশ অফিসার হতে গেলে কি ছেলে হতেই হয়? একজন মেয়ে পুলিশ অফিসার হতে পারে না?